যদি তোমার কখনো অহংকার বেড়ে যায়, তাহলে কবরস্থান থেকে ঘুরে আসুন। দেখবেন ওইখানে আপনার চেয়ে অনেক সুন্দর ধনী জ্ঞানী ব্যক্তিগুলি মাটির নিচে শুয়ে আছে। পৃথিবীতে সুখের ভাগিদার অনেক মানুষই হবে, কিন্তু আপনার দুঃখের ভাগিদার কেউ হবে না। তাই হাসুন, সবার মাঝে কাঁদুন, জায়নামাজে বসে। দিন শেষে এটাই খুব ভালো করে জানতে পারলাম, বড়লোক মানুষগুলো মারা যাবে টাকার চিন্তায়, আর গরিব মানুষগুলো মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো মারা যাবে লজ্জায়। এই সমাজের মানুষগুলো মৃত্যুর থেকে ভবিষ্যতের চিন্তা অনেক বেশি করে, অথচ তারা ভুলে গেছে মৃত্যুই তাদের আসল ভবিষ্যৎ। এতটা অহংকারের কি এলো? মৃত্যুর পর প্রথম যেটা হারাইয়ে যাবে সেটা তোমার নাম। মৃত্যুর পর সবাই তোমার বাসায় এসে বলবে লাশটা কোথায়। যেই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, তার হিংসা ও পাপ অনেকটা কমে যায়। ভাগ্যিস মৃত্যুর বিধানটা সবার জন্যই সমান, তা না হলে কিছু টাকাওয়ালা ধনী মানুষগুলো বলতো বেচারা গরিব ছিল, তাই বলেই তাকে মাটিতে কবর দেওয়া হল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার জীবনে কখনোই মৃত্যু কামনা করো না, কেননা তুমি নেককার হলে তোমার জীবনে অনেক নেক কাজ করার সুযোগ পাবে, আর বদকার হলে সে তওবা করে আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট করার সুযোগ পাবে। বিষাক্ত ভালোবাসা টাকা ছাড়া কারোর কাছেই মূল্য পাওয়া যায় না, এটাই বাস্তব। শোনো মামা, অন্যের কথার উপর বিশ্বাস করে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতি একটা বার বোঝার চেষ্টা করো, কারণ যতটা না ঘটে তার চেয়েও আশেপাশের মানুষগুলো অনেক বেশি রটে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে মাঝে মাঝে অন্ধ হতে হয়, মাঝে মাঝে বধির হতে হয়, এবং কখনো কখনো বোবা হতে হয়। একদিন তুমি কিছু মানুষের কাছে গল্প বলবে, সে ভীষণ লোভী ছিল। তিনি ফের উত্তরে বলবে, কেন কিসের এত লোভ ছিল তার? তুমি বলবে, তাকে দুঃখ দিলাম, ক্ষতিও করলাম, আবার ছাইরাও দিলাম, তারপরেও সে আমার প্রতি তীব্র লোভ ছিল। আল্লাহ, আমি দুহাত তুলে ক্ষমা চাচ্ছি আমার সেই সমস্ত পাপের জন্য যেগুলো হারাম জেনেও আমি নিজের ইচ্ছায় বারবার করেছি। সে আমাকে না করেছিল অন্য কারোর সাথে কথা না বলা, অথচ সে নিজেই অন্যজনের সাথে কথা বল। কি আজব আমাদের সম্পর্ক ছিল। পরিস্থিতি এমন হয়ে গেছে যে সব দোষ আমার, অথচ আমি তেমন কোনো কিছুই করিনি। কি করে তাকে বোঝায় যে আমি তাকে কি পরিমাণ ভালোবাসি, কি পরিমাণ বিশ্বাস করি। ওহে আমার শখের পুরুষ, তুমি অন্যজনকে বানাইলা ভাগ্যবতী, আর আমারে বানাইলা ধ্বংসবতী। শেষ বেলায় আমিও শূন্য, যাকে চেয়েছিলাম আমি আমার জন্য কাউকে নিয়ে সে আজ পরিপূর্ণ। দুপুরে শূন্য শূন্য লাগে, বিকেল হলে একা একা লাগে, সন্ধ্যায় মন খারাপ হয়, রাতে ঘুম আসে না। আমার জীবনটা তো কখনোই এমন হওয়ার কথা ছিল না, কেন এমন হলো? ধীরে ধীরে তুমিও ভুলে যাবে আমায়। এই মায়া, এই ভালোবাসা কিছুই থাকবে না। হয়তো সেদিন আমিও নিজেকে মানিয়ে নিব, তোমার প্রতি অধিকার খাটানো নিষেধ হয়ে যাবে আমার। শোনো মায়াবতী, যেই সুখের জন্য তুমি দূরত্ব গড়েছ, সেই সুখ যেন তোমার দীর্ঘস্থায়ী হয়। আমি আমার রবের কাছে সব সময় এই কামনাই করি।
মনের খোরাক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় খোরাক, যা শুধু নির্দিষ্ট একজন ছাড়া অন্য কোনো মানুষ দিয়ে পরিপূর্ণ হয় না। আপনি আমার সাথে এমনটা না করলেও পারতেন। এটা না আমার কোনো অভিযোগ, না এটা আমার কোনো উপলব্ধি। এটা শুধু আপনার প্রতি আমার দায়িত্ব ছিল। আপনাকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু আমি কখনোই বোঝার চেষ্টা করেননি। যাই হোক, আপনি ভালো থাকলে আমি খুশি। আমার ভালো থাকা আর না থাকায় আপনার কোনো কিছুই যায় আসে না। তাই আপনি সবসময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ। এই জীবনে তোমাকে আর ভুলতে পারবো না, তবে তোমাকে একটা কথা বলি, বুকের এক পাশে তুমি আর অন্য পাশে ছিল তোমার দেওয়া দুঃখগুলো। এই দুঃখ নিয়েই সারাটা জীবন বেঁচে থাকবো আমি। যদি আমার মৃত্যু 2 মিনিট পূর্বে হলেও আমি আপনাকে জানিয়ে যেতে চাই, আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন আপনাকে ভালোবাসার অপরাধে। তোমাকে আমি এতটাই ভালোবেসেছিলাম, তুমিই আমার সুখ, তুমিই আমার মানসিক শান্তি। তোমার ছাড়া শূন্য আমি, তুমি হলে আমি পরিপূর্ণ। এটাই বাস্তব। সে আমাকে একটা কথা বলেছিল, সারা জীবন নাকি আমার পাশে থাকবে, কিন্তু আমি জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম সঙ্গী হিসাবে নাকি স্মৃতিতে থাকবে। শোনো জান, আমাকে হারালে তোমার আহামরি কোনো কিছুই ক্ষতি হবে না। তুমি চার, তোমাকে হাজার লোক ভালোবাসতে চাইবে। ভুলের ক্ষমা হয়, কিন্তু প্রতারণার কোনো ক্ষমা হয় না। যারা আমাকে বিশ্বস্তভাবে ঠকিয়েছে, কাঁদিয়েছে, তারা একটু হলেও তার প্রতিদান পাবে। আল্লাহ কিন্তু আমারও। আমার ভাগ্য আমার সাথে সেই খেলায় খেলতাছে, যেটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আরে মামা, তুমি বলছো ভালোবাসা সুন্দর, তুমি হয়তো দেখোই না কত তুচ্ছ বাহানা দিয়ে মানুষ মানুষের কাছ থেকে অনেক দূরে সরে যায়। কোথায় যেন একটা লেখা দেখেছিলাম, সেখানে অনেক সুন্দর করে লেখা ছিল। ভেবেছিলাম সে তো আমারই, পরে খোঁজ নিয়ে দেখি সে তো সরকারি। তেমনটা তোমার বেলায় ছিল মেরি জান। আমি কখনোই ভাঙ্গিনি, তবে আমাকে ভাঙ্গা হয়েছে। ধীরে ধীরে সচেতনভাবে ষড়যন্ত্রণার প্রতিটি ধাপ বুঝিয়ে ভাঙ্গা হয়েছে। হ্যাঁ, ভালোবেসেই হত্যা করা হয়েছে আমার সুন্দরের হৃদয়টা। তারপর তারপর আর কি, সে অন্য কারো হয়ে গেল, আমিও একা হয়ে গেলাম। আমার সব থেকে জঘন্যতম বাজে অভ্যাস হলো কারোর কাছ থেকে তীব্র অবহেলা পাওয়ার পরেও তাকে ভুলতে না পারা। শুনেছি অসহায়ের আর্তনাদ নাকি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, তবে তোমার হৃদয়টা কি তার থেকে অনেক শক্ত ছিল। যেই সব মানুষগুলো ভালোবাসা পেয়ে গেছে তারা তো বলবেই ভালোবাসা সুন্দর। যারা ভালোবাসা হারিয়ে রাতে ঘুমাতে পারে না, তারাই শুধু জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর। জানরে, হয়তো আমি তোমার যোগ্য হতে পারিনি, তবে সাবধানে থাইকো। তোমার যোগ্য মানুষেরা যেন তোমাকে আবার কখনো না ঠকায়। পৃথিবীটা বড়ই অদ্ভুত। চলতে চলতে মানুষের পথে পরিচয় হয়, তারপর মায়া জড়িয়ে যায়, এরপর হারানোর ভয়, তারপর হয়তো একদিন সত্যি সত্যি সে লোকটা হারিয়ে যায়। আমার ভীষণ ইচ্ছা করে একদিন ভীষণ কষ্টে জড়িয়ে ধরে তাকে বলবো, তুমি কেন বুঝলে না আমায়? আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, ঠিক তেমনই মেধা দিয়ে মানুষ চেনা যায়। সবাই বলে ধরে রাখতে জানলে হারায় না,
আর আমি বলি, থাকার ইচ্ছা না থাকলে কখনো ধরে রাখা যায় না। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হলো মানুষের মন। নিজের হয়ে অন্যের জন্য কান্না করে। মানুষকে বিশ্বাস করতে এখন আমার অনেক ভয় লাগে, কারণ আমি আমার নিজের চোখে দেখেছি মানুষ কান্না করতে করতেও মিথ্যা কথা বলে। প্রিয় মানুষটা যদি ঠিক মতো কথাবার্তা না বলে, তার থেকে যন্ত্রণা মনে হয় এই পৃথিবীতে আর কিছুই নেই। কি অদ্ভুত ভালোবাসা! সে ঠকিও বিচারক, আর আমি নিজে ঠকে যাও তার কাছে প্রতারক। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখ পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য।